আমার যেটা টেন্ডেন্সি ছিল অন্য কিছু হাই ভ্যালু ক্রপস নিয়ে, বাট এখন দেখতেছি আমার এখানে হাই ভ্যালু ক্রপসটা ফ্যাশন ফ্রুটস নিয়ে কাজ করাটাই মনে হচ্ছে বেটার হবে। আমাদের প্রায় 85 একরের মতো এক দিনে না ইনভেস্ট করে আপনার প্রায় 10 টন 10,000 কেজি। কারণ আপনি যখন আপনার মাটিতে সোনার ফসল ফলাবেন তখন আপনি জাপানের কৃষকদের মতো বা উন্নত যে কৃষক আছে তাদের মতো আপনার জীবনযাপন আপনি করতে পারবেন। দেখা যাচ্ছে আপনি 1 বিঘা ধান চাষ করলেন ভাই, আপনিও কৃষক, আর আপনি হচ্ছে ফ্যাশন ফল চাষ করেন, আপনিও কৃষক। এখন দিন শেষে ভাই আপনি 4 কেজি ড্রাগনের টাকা যদি 1 কেজি ফ্যাশন ফলে পান, দেশের 66 জেলাতে স্বপ্নচূড়া এগ্রো হাত ধরে ফ্যাশন ফলের বাগান হচ্ছে আলহামদুলিল্লাহ। ফল উৎপাদন করার দায়িত্ব আপনার, সেটার মার্কেট প্লেসটা তৈরি করার দায়িত্ব কিন্তু আমাদের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্বপ্নচূড়া এগ্রো। আশা করি ভালো আছেন প্রিয় কৃষিপ্রেমী ভাই বন্ধুরা। আজকে একবার সকাল সকাল আমার প্রজেক্টে, আজকে আমার প্রজেক্টের অতিথি জাহেদ হোসেন ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। এখন আরো বেশি ভালো লাগতেছে আপনার প্রজেক্টে এসে, দেখতেছি মাশাআল্লাহ ফ্যাশন ফ্রুটসের ঝুলন্ত অবস্থায় দেখে যে মনোরম পরিবেশ হবে আমি আসলে কল্পনাও করি নাই, বাট এখানে এসে নিজে উৎফুল্ল হয়ে গেলাম। প্লাস হচ্ছে আমার যেটা টেন্ডেন্সি ছিল অন্য কিছু কৃষি কাজ করবো হাই ভ্যালু ক্রপস নিয়ে, বাট এখন দেখতেছি আমার এখানে হাই ভ্যালু ক্রপসটা ফ্যাশন ফ্রুটস নিয়ে কাজ করাটাই মনে হচ্ছে বেটার হবে। আমি গুন্দু ফার্মিং থেকে আসছি, কক্সবাজার রুকিয়া। আমি গুন্দু ফার্মিংয়ের ম্যানেজার হিসেবে আছি। এখানে আসছি ভাইয়ের কাছ থেকে কিছু ফ্যাশন ফ্রুটসের চারা কালেকশন করার জন্য। সো একটু ভিজিট করলাম, আসলাম, দেখি আমাদের ওখানে ভাইয়া কি কি ধরনের চাষ করে থাকেন আপনারা যদি একটু বলতেন। আমরা এখন হচ্ছে হাই ভ্যালু ক্রপসের ড্রাগন নিয়ে কাজ করি, বাট ড্রাগনের পাশাপাশি কিছু সাথী ফসলও আছে। স্বপ্নচূড়া ফেজের ভিডিও দেখে আমার বস যিনি আছে কাইসারউদ্দিন কৃষিবিদ, উনি ওনার ভিডিও দেখে ইন্টারেস্টেড হলো যে একটু ফ্যাশন ফ্রুটস নিয়ে কাজ করি। আমাকে বললো এখানে এসে একটু ভিজিট করে আসো, প্লাস হচ্ছে একটু আমরা কিছু চারা কালেকশন করি, সেই জন্য এখানে ওই উদ্দেশ্যে আসা। আচ্ছা আচ্ছা, কত বিঘা বাগান আছে? আমাদের প্রায় 85 একরের মতো জায়গা আছে, প্রায় 30 একরের মতো ড্রাগন বাগান। অলরেডি 30 একর ড্রাগন বাগান আছে আপনাদের? অলরেডি 30 একর আমাদের ড্রাগন বাগান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, ড্রাগনের বাজার দাম কিরকম পাচ্ছেন যদি একটু আমাকে অবগত করেন। এখন হচ্ছে 100 প্লাস। 100 এখন ড্রাগনের মার্কেট হচ্ছে মোটামুটি 100 প্লাস আছে। আপনারা তো অর্গানিক ভাবে করতেছেন? হ্যাঁ, আমরা হচ্ছে 100% অর্গানিক নিয়ে কাজ করি। কুন্দু ফার্মিং লিমিটেড আমাদের কোম্পানির মালিক আমিন মোহাম্মদ গ্রুপের মালিক যিনি, উনি বলে দিচ্ছেন যাতে কোনো রকম আমরা যাতে ওইখানে কেমিক্যাল ইউজ না করি, সেই জন্য আমরা আলহামদুলিল্লাহ পরিপূর্ণ অর্গানিক হিসেবে কাজ করার চেষ্টা করি। আসলে আমি সবসময় বলি, যারা সত্যিকারের কৃষক বা কৃষি উদ্যোক্তা তারা কখনো চায় না তার উৎপাদিত ফলটাতে বিষ প্রয়োগ করে মানুষ পর্যন্ত পৌঁছায় দিবে। যেমন আমিন মোহাম্মদ গ্রুপের যে মালিক, উনি ওনাদেরকে বলে দিয়েছে কোনো ধরনের টনিক বা অন্যান্য রাসায়নিক কেমিক্যাল ইউজ করা যাবে না। আপনারা জানেন গত বছর ভিডিও করেছি, ওই ভিডিও করার পর আমাকে মেরে ফেলার হুমকিও দিয়েছিল চকরিয়ার একটা আড়তদার, নাম বলতেছি না, পরে এটা আমরা মিটমাট করেছি, ভিডিওটা আমি ডিলিট দিয়ে দিই। তো যাই হোক ভাই, আমি সৎ থাকবো, সৎ পথে আগাবো। আমি ড্রাগন নিয়ে যদি কেউ টনিক মিশাচ্ছে এটা দেখে আমি প্রতিবাদ করবো আমার এলাকাতে। মোটামুটি আমার কক্সবাজারে ভাই টনিক খুবই কম ইউজ হয়। আমার দেখা ওনাদেরটাই হচ্ছে সবচেয়ে বড় প্রজেক্ট ড্রাগনের ক্ষেত্রে গিয়ে, ওনারা কিন্তু সেখানে টনিক ইউজ করতেছে না। গাজীপুর বা অন্যান্য জায়গায় আপনারা দাম পাচ্ছেন কত, 85 টাকা, 80 টাকা, 50 টাকা। কিন্তু এই যে উদ্যোক্তা, ওনারা এক দিনে নাকি ড্রাগন হারভেস্ট করে আপনার প্রায় 10 টন 10,000 কেজি। হিসাব করতে পারতেছেন? এখন ওনাদের হিউজ জায়গা, ওনারা চিন্তা করতেছে ফ্যাশন ফল নিয়ে আরো সামনের দিকে অগ্রসর হবে। আপনারা জানেন রিসেন্টলি দেখেছেন গাজীপুরে একটা ড্রাগন বাগান বাদ দিয়ে কিন্তু উনি ফ্যাশন ফলের বাগান করতেছে। কারণ এগ্রিকালচার সেক্টর, বাংলাদেশের কৃষি যেটা বুঝি আসলে যারা ধান চাষ করে তাদেরকে কৃষক বলতো, এখন কিন্তু আমরা এই যে ফ্যাশন ফল বা অন্যান্য আধুনিক চাষাবাদ নিয়ে আমরা নিজেকে কৃষক পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য করতেছি। কারণ আপনি যখন আপনার মাটিতে সোনার ফসল ফলাবেন তখন আপনি জাপানের কৃষকদের মতো বা উন্নত যে কৃষক আছে তাদের মতো আপনার জীবনযাপন আপনি করতে পারবেন। দেখা যাচ্ছে আপনি 1 বিঘা ধান চাষ করলেন ভাই, আপনিও কৃষক, আর আপনি হচ্ছে ফ্যাশন ফল চাষ করলেন, আপনিও কৃষক। এখন দিন শেষে ভাই আপনি 4 কেজি ড্রাগনের টাকা যদি 1 কেজি ফ্যাশন ফলে পান, ফ্যাশন ফল চাষ করা তো আমার চোখে মন্দ না। দেশের 66 জেলাতে স্বপ্নচূড়া এগ্রো হাত ধরে ফ্যাশন ফলের বাগান হচ্ছে আলহামদুলিল্লাহ। ফল উৎপাদন করার দায়িত্ব আপনার, সেটার মার্কেট প্লেসটা তৈরি করার দায়িত্ব কিন্তু আমাদের। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ।